আমি রান্নার খুঁটিনাটিতে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কি রান্না করে দেখাবো বলো তো? এটা কি ফুল? এটা সজনে গাছের ফুল। এটা সবসময় এই বসন্ত, শীতের শেষে বসন্তের দিকে হয়। দেখো কত সুন্দর দেখতে, কিন্তু খেতেও হেভি টেস্ট। দেখো কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে লবণ দিয়ে দেবো। এই ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু ওই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এর মধ্যে সেদ্ধ করাবো। জলটাকে কিন্তু আমি ফেলবো না, ওটার সঙ্গেই পুরো সেদ্ধ করে নরম করে নেবো ফুলটাকে। দেখো যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কড়াইয়ে রেখে দিতে হবে, ধিম আঁচে দিতে হবে। এর মধ্যে আমি কাঁচা বেগুন দিয়ে দেবো, ছোট একটা বেগুন। তোমরা দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম নেই, এমনিও খুব টেস্টি হয়। দেখো জলটা শুকিয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। দেখো একদম পুরো সেদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব, লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে, কালো জিরে দেওয়া হলো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়িয়ে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নেব। এবার ওই ফুলগুলোকে ঢেলে দেব। যেহেতু এটা লবণ জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, সেহেতু আমি এর মধ্যে লবণ দেব না। যদি আপনাদের লবণটা দেখছেন, চেক করে দেখবেন কম হচ্ছে, তাহলে আপনি লবণ দিতে পারেন। যেহেতু আমি লবণ জলে সেদ্ধ করে নিয়েছি, আমার লবণের পরিমাণটা ঠিক আছে। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করবেন। এই ফুলগুলো কিছু ফুল তিতো তিতো হয়, যদি আপনাদের তিতো মনে হয় তাহলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন, অল্প পরিমাণ। বেশি দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে না, অল্প দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই, খেতে দারুণ লাগে। আপনারা কিনে এনে বা বাড়িতে যদি আপনাদের থাকে তাহলে তো অবশ্যই রান্না করে খেয়েছেন। একদিন রান্না করে খাবেন, হেভি লাগে। একদম শুকনো শুকনো গরম ভাতে খেতে হবে। এই সজনের ফুলকে তোমরা চপ বানিয়েও খেতে পারো বেসন দিয়ে, সেটা খেতেও দারুণ লাগে গরম ভাতে। ওরকমভাবেও খেতে পারো। ফুলটাকে সেম আমি যেমনভাবে ভাপ দিয়ে নিলাম ওরকমভাবেই ভাপ দিয়ে নেবে। দেখো একদম পুরো মাখা মাখা হয়ে এসছে, জলের পরিমাণ একদম কমে গেছে, একদম শুকিয়ে গেছে। দেখুন মনে হচ্ছে ফুলটা হয়ে গেছে ভাজা। দেখুন একদম সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে। খেতে হবে গরম ভাতে, দারুণ লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।